আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান বিকুম আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের এই দর্শটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মুস্তাসনা-এর এরাব সংক্রান্ত কিছু আরবি ইবারত নিয়েছি। এগুলোতে আমরা মুস্তাসনা এরাব প্রয়োগ করব। আশা করছি সাথে থাকবেন। সঙ্গে আছি আমি উস্তাজ আল মাহমুদ নরসিংদী থেকে। আলোচনা দীর্ঘায়িত না করে শুরু করছি আমাদের আজকের দর্শ। তো দর্শ শুরু করার আগে ছোট্ট একটি কথা জানিয়ে রাখি। ইনশাল্লাহ আগামী মাসের 18 তারিখ থেকে 1 মাস মেয়াদি আরবি ইবারত এবং ইলমে নাহু সম্পর্কে আমাদের এটি কোর্স শুরু হচ্ছে। তো যাদের সুযোগ আছে তারা দর্শে অংশগ্রহণ করবেন। সপ্তাহে 5 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ, রাতের বেলা ক্লাস হবে। তো শুরু করছি আমাদের আজকের দর্শ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বরাআ বিলালুন হাযাল কিতাবা ইল্লা সফহাতাইনি। ক্বরাআ বিলালুন, বিলাল পড়েছে, হাযাল কিতাবা, এই কিতাবটি। বেলাল এই কিতাবটি পড়েছে, ইল্লা সফহাতাইনি, 2টি পৃষ্ঠা ছাড়া, অর্থাৎ 2 পৃষ্ঠা ছাড়া বাকি পূর্ণ কিতাবটি বেলাল পড়েছে। তো এখানে ইল্লা, এটি হলো হারফুল ইস্তিসনা। তো এই বাক্যের শুরুতে রয়েছে ক্বরাআ। ক্বরাআ ইয়াকরাউ, এটি বাবে নাসরা ইয়ানসুরু থেকে, এটি মাহমুজে লাম, যেহেতু লাম কালিমায় হামজা হয়েছে। তো ক্বরাআ এর অর্থ হলো পড়া, পাঠ করা। ক্বরাআ এটি ফেল। ফেলের জন্য অবশ্যই ফাইল দরকার। তো ফাইল যদি বাক্যের মধ্যে থাকে তখন আমাদেরকে আর দমিরের দিকে যাওয়ার প্রয়োজন হয় না। আর যদি বাক্যে না থাকে তখন আমরা দমিরের দিকে যাব। তো এখানে যেহেতু বাক্যের মধ্যেই ফাইল রয়েছে, সুতরাং আমরা এটাকে ফাইল ধরে নেব। ক্বরাআ বিলালুন, বেলাল পড়েছে। তো এখন ক্বরাআ ফেল, ফেল তার ফাইলকে রফা দেয়, সেই হিসেবে বেলালুন এর মধ্যে রফা হয়েছে। আচ্ছা, ফেল কাকে বলে? যে কোনো কাজকেই ফেল বলে। আর কাজটা যিনি করেন তাকে ফাইল অথবা কর্তা বলে, কাজকারী। আর কর্তার কর্ম, অর্থাৎ যিনি কাজটা করেন ওনার কাজটা যার উপর পতিত হয় তাকে বলে মাফউল। তো এখন বেলাল পড়েছে, তো এখানে কাজটা হলো পড়া। আর কে পড়েছে? বেলাল। তো বেলাল যেহেতু তার মাধ্যমে কাজটা হয়েছে, সে হলো ফাইল। কি পড়েছে? কিতাব পড়েছে, এজন্য কিতাব, এটা হলো মাফউলুন বিহি। তো এখানে ক্বরাআ বিলালুন, বিলাল পড়েছে, হাযাল কিতাবা, এই কিতাবটি। হাযা, এটা হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারার পরের শব্দটি আমরা লক্ষ্য করব। যদি ইসমুল ইশারার পরের শব্দটি মারেফা হয় তখন সেখানে মাউসুফ সিফাতের তারকিব হবে। আর যদি ইসমুল ইশারার পরবর্তী শব্দটি নাকেরা হয় তখন সেখানে মুবতাদা খবরের তারকিব হবে। এখানে যেহেতু ইসমুল ইশারা পরবর্তী শব্দটি মারেফা হয়েছে, সুতরাং এখানে মাউসুফ সিফাতের তারকিব হবে। তো হাযা, এটা হলো ইসমুল ইশারা মাউসুফ। আল কিতাবা, এটা সিফত হয়ে যেত, কিন্তু যেহেতু আরো একটু অংশ আছে এজন্য শুধু কিতাব, এটাকে আমরা এখন সিফত বলতে পারছি না, পুরো অংশটাকে নিয়ে বলতে হবে। তো যাক, এখানে ইল্লা, আমরা জানি ইল্লা এটা হরফুল ইস্তিসনা। আর হরফুল ইস্তিসনার আগের অংশটি হলো মুস্তাসনা মিনহু, আর হরফুল ইস্তিসনার পরের অংশটা হলো মুস্তাসনা। তো এখানে হরফুল ইস্তিসনার আগের অংশ হলো কিতাব, মুস্তাসনা মিনহু। তো মুস্তাসনা মিনহুর কোনো নির্দিষ্ট এরাব নেই, এটি পূর্ববর্তী আমেল অনুযায়ী এরাব গ্রহণ করে। এটা যেহেতু মাফউলের অংশ, যেহেতু ক্বরাআ ফেল থেকে মাফউল হয়েছে, এজন্য কিতাবা এর মধ্যে নসব হচ্ছে। আর হাযা, এটাও মাফউলের অংশ, এটা তো নসব হয়েছে, কিন্তু ইসমুল ইশারা, এটা তো মাবনির প্রকার, এজন্য নসবটা দেখা যাচ্ছে না।
এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো দেখতে পাচ্ছি যে হাজা জালের মধ্যে নসব হয়েছে, আসলে এই নসবটা করআ ফেলের মাফুল হওয়ার কারণে হয়েছে, বিষয়টা এরকম না, এটা আগে থেকেই হাজা। তো এখানে এটা মুহাল্লান মানসুব হয়েছে, আর যেহেতু ইসমুল ইশারা একটা মাবনির প্রকার, মুশাবাহে মাবনি, এই জন্য এখানে আরবটা প্রকাশ পাবে না, তাকদির হবে। আচ্ছা, তাহলে কিতাবা এটা মুস্তাসনা মিনহু, এটি পূর্ববর্তী আমিল অনুযায়ী আরব হয়েছে, ইল্লা হারফুল ইস্তিসনা। সফহাতাইন এটা হলো মুস্তাসনা। তো এই মুস্তাসনার মধ্যে কি আরবটা হবে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। এখানে এটি সফহাতাইনে দুটি পৃষ্ঠা, এটি মূলত কি ছিল? মূলত ছিল সফহাতানে দুটি পৃষ্ঠা, তাসনিয়ার হালাতে রফা আলিফ সহকারে, আর হালাতে তাসনিয়ার হালাতে নসব এবং জর হয় ইয়া তার পূর্বে জবরের মাধ্যমে, এই জন্য এখানে সফহাতাইনে ইয়া তার পূর্বে জবর হয়েছে। এখন ইয়া তার পূর্বে জবর, এটা কি হালাতে নসবিতে হওয়ার কারণে হয়েছে না জররিতে হওয়ার কারণে হয়েছে? এখানে কথা হলো যে এটা হালাতে নসবিত হওয়ার কারণে হয়েছে, তাহলে এটা হলো মুস্তাসনা, আর এখানে মুস্তাসনা মানসুব হয়েছে। তা এখানে মুস্তাসনাটা মানসুব কেন হলো? মানসুব হওয়ার কারণ হলো যে যদি মুস্তাসনাটা ইল্লার পরে কালামে মুজাবের মধ্যে হয়, যদি মুস্তাসনাটা ইল্লার পরে কালামে মুজাবের মধ্যে হয়, তখন মুস্তাসনাটা মানসুব হয়, নসব হয়। কালামে মুজাব মানে এমন বাক্য, কালাম মানে বাক্য, এমন বাক্য যে বাক্যের মধ্যে, যে বাক্যের শুরুতে নফি অথবা নাহি অথবা ইস্তেফহাম এগুলো নেই। নফি নাহি ইস্তেফহাম মুক্ত বাক্যকে কালামে মুজাব বলে। এই যে দেখেন করআ বিলালুন, এখানে নফি নেই, নাহি নেই, ইস্তেফহামও নেই, প্রশ্নও নেই, সুতরাং এই বাক্যটি হলো কালামে মুজাব। এই কালামে মুজাবের মধ্যে ইল্লার পরে মুস্তাসনাটা হওয়ার কারণে এর মধ্যে নসব হয়েছে। অথবা আমরা এভাবেও বলতে পারি যে মুস্তাসনা মুত্তাসিলটি যদি কালামে মুজাবের মধ্যে হয় তখন সেটি মানসুব হয়। মুস্তাসনা মুত্তাসিল কাকে বলে? মুস্তাসনা মুত্তাসিল বলা হয় মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা উভয়টি যদি একই শ্রেণীভুক্ত হয়। যেমন দেখেন কিতাব আর সফহা উভয়টি একই শ্রেণীভুক্ত। সফহা মানে পৃষ্ঠা, তো 2 পৃষ্ঠা, আর কিতাব অনেকগুলো পৃষ্ঠা, কারণ পৃষ্ঠা অনেকগুলো পৃষ্ঠার সমন্বিত রূপই হলো কিতাব। কিতাব তো পৃষ্ঠা ছাড়া হয় না। তো বেলাল এই কিতাব পড়েছে, এই কিতাব পড়েছে মানে কি এই কিতাবের সবগুলো পৃষ্ঠা পড়েছে, তবে 2টি পৃষ্ঠা পড়ে নাই, এই 2টি পৃষ্ঠা বাকি ছিল। তাহলে এখানে কিতাব এবং সফহা উভয়টি একই শ্রেণীভুক্ত, অর্থাৎ এই পৃষ্ঠার অন্তর্ভুক্ত। যেমন ভাবে জাআল কওমু ইল্লা যাইদান, সম্প্রদায়ের লোকের এসেছে জায়েদ ছাড়া। এখানে দেখেন জাআল কওমু, কওম আর জায়েদ সবাই একই শ্রেণীভুক্ত, কওমের লোকেরা তারাও মানুষ, জায়েদ সেও মানুষ, সবাই একই শ্রেণীভুক্ত। এখানে কিতাব এটাও পৃষ্ঠা বিশিষ্ট একটি বস্তু, সফহাতাইন এটাও পৃষ্ঠা বিশিষ্ট, তাহলে উভয়টি একই শ্রেণীভুক্ত, সুতরাং এই মুস্তাসনাটি মানসুব হয়েছে। আর তাসনিয়ার হালাতে নসবটা হলো ইয়া তার পূর্বে জবর, এজন্য নসব হয়েছে। ক্বরা বিলালুন হাযাল কিতাবা ইল্লা সফহাতাইন, বিলাল 2 পৃষ্ঠা ছাড়া এই কিতাবটি পড়েছে। ক্বরা এটি ফেল, বিলালুন ফাইল, হাযা ইসমুল ইশারা মাউসুফ, আল কিতাবা মুস্তাসনা মিনহু ইল্লা হারফুল ইস্তিসনা, সফহাতাইন মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু মিলে হাজা ইসমুল ইশারা মাউসুফের সিফাত হয়েছে। এখন মাউসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি হয়ে ক্বরা ফেল থেকে মাফউল হয়েছে। ক্বরা ফেল, বিলালুন ফাইল, হাযাল কিতাবা ইল্লা সফহাতাইন এই পুরো অংশটা মাফউল, ফেল ফাইল এবং মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন। আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা দ্বিতীয় লাইনটিতে। শারিবাত মালিহাতু আল মাশরুবাতি খালা আসিরুল আমলাজি। শারিবাত মালিহাতু, মালিহা পান করেছে, শারিবা ইয়াশরাবু পান করা।
এখন কথা হলো যে আমরা এটাকে সারিবাত কেন পড়লাম। এটাকে তো আমরা সারিপ্তা, সারিপ্তু, সারিপ্তি এগুলোও পড়তে পারতাম, কিন্তু এগুলো না পড়ে সারিবাত কেন পড়লাম? এর কারণ হলো, যদি আমরা এটাকে পড়ি সারিপ্তু, তো সারিপ্তু মানে কি আমি পান করেছি। তো কেউ যদি নিজে একটা কাজ করে তখন কিন্তু সে তার নামটা আর বলে না। সারিপ্তু মালিহাতু, মালিহা আমি পান করেছি, এভাবে কেউ বলে না। সুতরাং এটা সারিপ্তু হবে না। অথবা সারিপ্তা, সারিপ্তা এটাও হবে না, কারণ সারিপ্তা এটা হাজেরের সিগা। যখন হাজের মানে কি সম্বোধিত ব্যক্তি সামনে রয়েছে, যদি সম্বোধিত ব্যক্তি সামনে থাকে তখন কিন্তু তার নাম বলা হয় না। তুমি কি করো, তুমি কোথায় যাচ্ছ, কেমন আছো, এগুলো যখন বলা হয় তখন তার নাম উল্লেখ করে বলা হয় না, যেহেতু সে সামনেই রয়েছে। সুতরাং সারিপ্তা, সারিপ্তি এই দুটা হতে পারে না, অতএব বাকি রয়ে গেল সারিবাত। তো সারিবাত এটি ফেল, আর মালিহাতু এটি হলো তার ফাইল, যেহেতু সিগাটা মুআন্নাস, কারণ তার ফাইলটা মুআন্নাস। তো সারিবাত মালিহাতু, সারিবাত ফেল, মালিহা তার ফাইল। তো ফেল তার ফাইলকে রফা দেয়, এই জন্য মালিহাতু এর মধ্যে রফা হয়েছে। এখানে ছোট্ট একটা প্রশ্ন এরকম হতে পারে যে করআ বিলালুন, ওখানে আমরা করআ ফেলের ফাইল ধরেছি বেলালকে, আর বেলালের মধ্যে রফা তানবিন দিয়েছি বেলালুন। আর সারিবাত মালিহাত, এখানে আমরা মালিহাত এটাকে ফাইল ধরেছি, কিন্তু এখানে মালিহাতু এক পেশ দিচ্ছি। কারণ কি? কারণ হলো মেয়েদের নামে তানবিন হয় না, মেয়েদের নাম এটি গয়রুল মুনসারিফ, এই জন্য এখানে তানবিন হয় না। আচ্ছা, গয়রুল মুনসারিফ কিভাবে? একটি হলো যে তায়ে তানিস অর্থাৎ মুআন্নাস, অন্যটি হলো আলম অর্থাৎ ব্যক্তির নাম। যেহেতু দুটি সবব আছে এই জন্য এটি গয়রুল মুনসারিফ। তো সারিবাত মালিহাতু, মালিহা পান করেছে। তো সারিবাত এটি হলো ফেল, সারিবা ইয়াশরুব বাবে সামিয়া ইয়াসমাউ থেকে ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা। তো মালিহা এটি হলো তার ফাইল। আর মাশরুবাত, মালিহা পান করেছে, কি পান করেছে? শরবত পান করেছে। আল মাশরুবাত পানীয় পান করেছে, এটা হলো মাফউল হয়েছে। মাশরুবাতুন এর বহুবচন মাশরুবাতুন, জমুয়ান্নাস সালেম, জমুয়ান্নাস সালেমের হালাতে রফা হয় পেশের মাধ্যমে, আর হালাতে নসব এবং জর হয় জেরের মাধ্যমে, কাসরার মাধ্যমে। তো এটা যেহেতু মাফুল হয়েছে হালাতে নসবিতে, হালাতে নসবিতে এখানে জের হবে। মাশরুবাতি, শুরুতে আলিফ লাম থাকার কারণে শেষে তানবিন হচ্ছে না। সারিবাত মালিহাতুল মাশরুবাতি, মালিহা শরবত পান করেছে, মানে সব ধরনের শরবত, যত শরবত ওখানে ছিল সব ধরনের শরবত সে পান করেছে। খালা আসিরল আমবাজি, খালা ব্যতীত, আসিরল আমবাজি আমের রস, আসির মানে রস বা জুস, আর আমবাজি মানে আম, তাহলে আমের রস অর্থাৎ ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস ছাড়া মালিহা সব ধরনের পানীয় অথবা শরবত পান করেছে। অর্থাৎ ওখানে ওই মজলিস যেখানে মালিহা ছিল ওখানে তার সামনে যত ধরনের শরবত বা পানীয় ছিল এগুলো সবগুলো সে পান করেছে, আমের জুসটা ছাড়া অর্থাৎ ম্যাঙ্গো জুস ব্যতীত। তো এখানে খলা এটিও হলো হরফুল ইস্তিসনা। তো এখানে এই হরফুল ইস্তিসনা এর পূর্বের অংশটাকে মুস্তাসনা মিনহু বলে, তো এখানে আল মাশরুবাত এটি হলো মুস্তাসনা মিনহু, আর খলা এটি হলো হরফুল ইস্তিসনা, আর আসির ওয়াল আমবাজি এটি হলো মুস্তাসনা। মুস্তাসনার চারটি এরাব রয়েছে, এর মধ্যে প্রথম প্রকার, এটারও আবার চারটি প্রকার রয়েছে। প্রথম প্রকার তো হলো নসব হওয়া, এই নসবটা হয় চারটি সূরতে, এর মধ্যে চতুর্থ সূরতটা হলো যে খালা আদা, মা খালা, মা আদা, লাইসা, লায়াকুনু, এগুলোর পরে যে মুস্তাসনা হবে সেই মুস্তাসনাটা মানসুব হবে। তো সেই হিসেবে আসি র, এই যে আসি র এর মধ্যে র এর মধ্যে নসব হচ্ছে, যেহেতু এটি মুদাফ, আসির আম্বাজি, আসির মুদাফ আর আম্বাজি মুদাফিলে, মুদাফ মুদাফিলের মধ্যে থেকে মুদাফে এরাব গ্রহণ করে, এই জন্য আসির এর মধ্যে নসব হচ্ছে। তো আসির আল আম্বাজি, আসির মুদাফ আল আম্বাজি মুদাফিলে, মুদাফ মুদাফিলে মিলে এটি মুস্তাসনা, আর খালা এটি হলো হরফুল ইস্তিসনা, আল মাশরুবাতি এটা হলো মুস্তাসনা। তো মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু মিলে
এটি সারিবাত ফেল থেকে মাফুল হচ্ছে। তো সারিবাত ফেল মালিহাতু তার ফাইল, আল মাশরুবাতি মুস্তাসনা মিনহু, খালা হারফুল ইস্তিসনা, আসির আল আমবাজি মুস্তাসনা, মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলে এটি সারিবাত থেকে মাফুল হচ্ছে। ফেল তার ফাইল এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন হয়েছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তো ইনশাল্লাহ আরও কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে অন্য আরেকদিন আলোচনা করব। আজকে এই দুটি উদাহরণই আমরা রাখলাম। আশা করছি সাথেই থাকবেন। যাদের সুযোগ হয় তারা চাইলে আমাদের এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন। মা আসসালামা ওয়া ইলা লিকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।